বাংলাদেশের একদম ভাইরাল একটা রেসিপি আজকে আমি ট্রাই করব। মোটামুটি মনে হয় বাংলাদেশের সবাই করে নিয়েছে, শুধুমাত্র আমি ছাড়া। এই রেসিপিটি কিন্তু আজকেই আমি ট্রাই করলাম। আর সত্যি কথা বলতে এই রেসিপিটা এত মজা হয়েছে কি বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। একদম ভাইরাল মামার ডিম মাসালা কিংবা ডিমের চাট আজকে একদম আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ডিমের মাসালাটি এত মজা হয়েছে কিন্তু কি বলবো। তো চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই ডিম মাসালাটি তৈরি করবেন। তো আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, যেটাতে আমি ডিমগুলো সেদ্ধ করে নিব। ফ্রিজ খুলে দেখি মাত্র 2টি ডিম আছে, আর আমি ভাবলাম এই 2টি ডিম দিয়ে আমি ট্রাই করে নিই। তো আমি এই ডিম দুটি সেদ্ধতে বসিয়ে দিচ্ছি। সামান্য এখানে লবণ অ্যাড করেছি। লবণটা দেওয়ার কারণ হচ্ছে ডিমগুলো যদি তাজা হয় তাহলে কিন্তু ইজিলি খোসা ছাড়িয়ে যাবে, সেজন্য লবণটা দিয়েছি। তো আমি সেদ্ধ করে নিয়েছি ডিমটা, আর এখন আমি এগুলো একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। ডিমের এই রেসিপিটি কিন্তু আমি অনেকবার অনেকভাবে অনেকে করতে দেখেছি। তো আমি কিন্তু আজকে আমার মতো করেই ট্রাই করব আর আপনাদের সাথে সেটা শেয়ার করব। আর সত্যি কথা বলতে এই ডিম মশলাটা কিন্তু অনেক মজা লেগেছিল। তো ফাইনালি আমি ডিমগুলোর খোসা ছাড়ানোর সময় দেখলাম যে এই ডিমগুলো কিন্তু তাজাই ছিল। তো আমি একটু সাবধানতার সাথে এই ডিমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন ফাইনালি আমি ডিমগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা তেঁতুলের চাটনি তৈরি করব। তো এর জন্য আমি আগে কিন্তু গরম পানি দিয়ে তেঁতুলের কাঠ বের করে রেখেছি। এখন আমি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ চিনি, 1 চিমটি পরিমাণ জিরা ধনিয়ার গুঁড়া, এটা কিন্তু টালা আছে, আর বিট লবণ ব্যবহার করেছি 1 চিমটি পরিমাণ। নরমাল লবণ ইউজ করেছি 1 চিমটি পরিমাণ, আর এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণ। আপনার পরিমাণটা দেখে বুঝতে পারতেছেন আমি কতটুকু অ্যাড করেছি, যেহেতু এখানে অল্প কিছুটা চাটনি আমি তৈরি করেছি। তো চাটনিটা দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট আছে, আর ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এখন আমি একটা সালাদ তৈরি করে নিব। তো এর জন্য আমি এখানে শসা নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি যেহেতু 2টি ডিম সেদ্ধ করেছি এর জন্য কিন্তু আমি যে পরিমাণগুলো নিচ্ছি এগুলো একদম পারফেক্ট আছে। শসা কুচি নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়েছি, একদম একটা মাঝারি সাইজের পেঁয়াজের অর্ধেক, সাথে নিয়েছি ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি নিয়েছি এখানে 2টি, আর এখানে চিলি ফ্লেক্স অ্যাড করে দিয়েছি 1 চিমটি পরিমাণ। ঝালটা অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। এখন আমি টমেটো সস অ্যাড করে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, বিট লবণ দিয়েছি এখানে 1 চিমটি পরিমাণ, নর্মাল লবণ ইউজ করেছি 1 চিমটি পরিমাণ, সাথে অ্যাড করে দিয়েছি জিরা আর ধনিয়া গুঁড়া মিলে এখানে ব্যবহার করেছি 1 চিমটি পরিমাণ, আর এটা কিন্তু অবশ্যই টেলে নিতে হবে। এখন আরও অ্যাড করেছিলাম এখানে 1 চা চামচ পরিমাণ চিনি, আর চিনি দিলে কিন্তু ভালো একটা টেস্ট আসে। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আর আমি যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি 3 চা চামচ পরিমাণ এখানে অ্যাড করে দিয়েছি। আর এখন এটা ভালো করে আমি মিক্স করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা ডিম নিয়েছি। সালাডটা কিন্তু তৈরি করে সাথে সাথে ডিমের সাথে অ্যাড করে দিতে হবে, নয়তো কিন্তু এটা থেকে এক্সট্রা পানি ছড়ে দিবে। এখন খেয়াল করেছেন নিশ্চয়ই আমি একটা নাইফের সাহায্যে কিন্তু ডিমের মাঝখান থেকে কেটে নিয়েছি। একদম শেষের দিকে কিন্তু এটা কাটিনি, এটা জাস্ট রাখতে হবে। এরপর আমি চামচের সাহায্যে যে সালাডটা তৈরি করে রেখেছিলাম, তো সালাডটা আমি অ্যাড করে দিয়েছি। এটা একটু সাবধানতার সাথে কাজটি করতে হবে। এখন দেখতেই পাচ্ছেন তো ফাইনালি ফুডটা ভরা হয়ে গিয়েছে। এবার আমি বাকি যে চাটনিটা রেখেছিলাম সেটা কিন্তু আমি উপর থেকে একটু ছড়িয়ে দিয়েছি, আর এটা কিন্তু লাস্ট মোমেন্টে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর সত্যি কথা বলতে এই চাটনিটা অনেক বেশি টেস্ট হয়েছিল। আপনারা চাইলে কিন্তু দোকান থেকেও এই চাটনিটা কিনে আনতে পারেন। প্রাণ যে চাটনি আছে, কিংবা বাসায় এভাবে তৈরি করলে কিন্তু মন্দ না, খেতে অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু সব সময় বলে থাকি বাসার খাবার কিন্তু বেশি হেলদি হয়। আর এই টক পানিটা কিন্তু অনেকটাই মজা হয়েছিল চাটনিটা। তো ফাইনালি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে 2টি ডিমই আমার ঠিক করা হয়ে গিয়েছে। ফাইনালি আমি এটা খেয়ে নিব। আর এটা খাওয়ার সময় মনে হয়েছিল কেন আমি আরও 2টি করে বেশি বানালাম না। এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আপনার বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। অনেকেই কিন্তু অনেকভাবে এটি ট্রাই করেছে, আমি কিন্তু আমার নিজের মতো করেই ট্রাই করলাম। আর সত্যি এটা কিন্তু খেতে অনেক একদম ফার্স্ট ক্লাস হয়েছিল। আর চাটনিটা ছিল সবথেকে বেস্ট। আপনারা কালারটা দেখেই বুঝতে পারতেছেন এই চাটনিটা কতটা পারফেক্ট হয়েছিল। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।